মাউন্ট ফুজির কুয়াশায় তখন প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। চারদিকে বৃষ্টি, ঠান্ডা আর পাহাড়ি পথের কঠিন পরিবেশ। আর সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই ২০০০ মিটারেরও বেশি উচ্চতায় একটি বেঞ্চে একা বসেছিল মাত্র ৭ বছর বয়সী একটি শিশু। পাশে নেই বাবা, নেই পরিবারের কেউ। সঙ্গে বলতে ছিল একটি কোমল পানীয় আর সামান্য খাবার। জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজিতে এমনই এক হৃদয় কাঁপানো ঘটনার মুখোমুখি হয়েছেন উদ্ধারকর্মীরা। ঘটনার শুরু হয় যখন শিশুটি দীর্ঘ সময় হাঁটার পর ক্লান্ত হয়ে পড়ে। ৪৮ বছর বয়সী বাবা তখন ছেলেকে বলেন, এখানেই অপেক্ষা করো। এরপর ৭ বছরের সন্তানকে পাহাড়ের পথে একা রেখে তিনি তার বড় ছেলের সঙ্গে আবারও ওপরে উঠতে শুরু করেন। বাবার ধারণা ছিল ছেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেখানে অপেক্ষা করবে, কিন্তু যেই জায়গায় তাকে রেখে যাওয়া হয়েছিল সেটি কোনো নিরাপদ পারিবারিক বিশ্রাম কেন্দ্র ছিল না। সেটি ছিল মাউন্ট ফুজির দুর্গম ও প্রতিকূল পাহাড়ি পথের একটি অংশ। সময় গড়াতে থাকে, কুয়াশা আরও ঘন হয়, বৃষ্টি নামতে থাকে, আর পাহাড়ের ঠান্ডা পরিবেশ আরও কঠিন হয়ে ওঠে। এদিকে শিশুটি একাই বসে থাকে। দীর্ঘ সময় পর একটি পাহাড়ি কুটিরের কর্মীদের নজরে আসে সে। কাছে গিয়ে তারা বুঝতে পারেন শিশুটি সেখানে একা, তার সঙ্গে কোনো অভিভাবক নেই। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ যখন শিশুটিকে খুঁজে পায় তখন স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7:30। ৭ বছরের শিশুটিকে তখনও একাই থাকতে দেখা যায়। তদন্ত করে কর্মকর্তারা জানতে পারেন তার বাবা পাহাড়ের আরও অনেক ওপরে উঠে গেছেন। তাকে শেষ পর্যন্ত ৭ম ও ৮ম স্টেশনের মাঝামাঝি এলাকায় খুঁজে পাওয়া যায়। অর্থাৎ শিশুটিকে যেখানে রেখে যাওয়া হয়েছিল সেখান থেকে বাবা তখন প্রায় ৩ ঘন্টার হাঁটার দূরত্বে। সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল শিশুটিকে কয়েক ঘন্টার জন্য কার্যত পাহাড়ে একা ফেলে রাখা হয়েছিল। মাউন্ট ফুজি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৭৭৭ মিটার উঁচু। আবহাওয়া খারাপ হলে সেখানে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। কুয়াশায় পথ হারানোর ঝুঁকি থাকে, ঠান্ডা বাড়তে পারে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ার আশঙ্কাও থাকে। ৭ বছরের একটি শিশুর জন্য এমন পরিবেশে দীর্ঘ সময় একা থাকা যে কতটা বিপজ্জনক সেটি সামনে আসে এই ঘটনায়। শেষ পর্যন্ত বাবা ফিরে এসে ছেলেকে নিয়ে যান, কিন্তু তখন শিশুটি প্রায় ৮ ঘন্টা অপেক্ষা করে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছিল বলে জানা গেছে। পুলিশ বাবাকে তীব্রভাবে ভৎসনা করে। কর্মকর্তারা তাকে স্পষ্ট করে জানান সন্তানের সঙ্গে একসঙ্গে পাহাড়ে ওঠা সম্ভব না হলে সেখান থেকে ফিরে আসাই উচিত ছিল, কিন্তু একটি ছোট শিশুকে একা রেখে নিজের অভিযান চালিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের তিরস্কারের মুখে বাবা নিজের সিদ্ধান্তকে ভুল হিসেবে স্বীকার করেন এবং ক্ষমা চান। তিনি এটিকে একটি হঠকারী সিদ্ধান্ত হিসেবে মেনে নেন। হয়তো তার কাছে মনে হয়েছিল সন্তান নিরাপদেই অপেক্ষা করতে পারবে, কিন্তু পাহাড়ে নিরাপত্তার হিসাব মুহূর্তেই বদলে যেতে পারে, বিশেষ করে যেখানে কুয়াশা, বৃষ্টি, ঠান্ডা এবং দুর্গম পথ একসঙ্গে উপস্থিত। সেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষও ঝুঁকির মুখে থাকতে পারেন। ৭ বছরের একটি শিশুকে সেখানে একা রেখে যাওয়া তাই আরও ভয়াবহ হয়ে উঠেছিল। পরিবারটি মাউন্ট ফুজির ফুজিনোমিয়া রুট দিয়ে উঠছিল বলে জানা গেছে। এই রুটের ৫ম স্টেশন পর্যন্ত গণপরিবহনে যাওয়া যায়। এরপর সেখান থেকে চূড়ায় পৌঁছাতে সাধারণত প্রায় ৫ ঘন্টা সময় লাগতে পারে, আর চূড়া থেকে নেমে আসতে আরও প্রায় ৩ ঘন্টা প্রয়োজন হয়। অর্থাৎ পুরো পথটি মোটেই সহজ কোনো পাহাড়ি ভ্রমণ নয়। কয়েক ঘন্টার এই কঠিন যাত্রার মাঝেই শিশুটিকে রেখে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছিল। মাউন্ট ফুজিতে এমন দুর্ঘটনা নতুন নয়। ৩৭৭৬ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরি শুধু জাপানের সর্বোচ্চ পর্বতই নয়, দেশটির অন্যতম প্রতীকও। ২০১৩ সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পায়। প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ এই পর্বতে আরোহণ করেন। বিপুল সংখ্যক পর্যটক ও পর্বতারোহীর চাপ সামলাতে কিছু রুটে দৈনিক আরোহীর সংখ্যার উপরও সীমা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মাউন্ট ফুজিতে অসতর্কতার কারণে একাধিক উদ্ধার অভিযান চালাতে হয়েছে। জুলাই মাসেই ৯৯ বছর বয়সী এক নারী পাহাড়ে ওঠার সময় পড়ে গিয়ে কোমর ও পিঠে আঘাত পান এবং তাকে উদ্ধার করতে হয়।
এর আগে মৌসুমের বাইরে মাউন্ট ফুজিতে ওঠা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও দুবার উদ্ধার হয়েছিলেন। প্রথমবার সমস্যায় পড়ার পরও তিনি হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজতে আবার পাহাড়ে ফিরে গিয়েছিলেন। তবে এবারের ঘটনা আলাদা কারণে আলোড়ন তুলেছে। এখানে শুধু একজন পর্বতারোহীর নিজের ঝুঁকি নেয়ার বিষয় ছিল না, ঝুঁকির মধ্যে ছিল 7 বছরের একটি শিশু, যে নিজের সিদ্ধান্তে নয়, বাবার সিদ্ধান্তের কারণে পাহাড়ের মাঝপথে একা পড়ে গিয়েছিল। কয়েক ঘন্টা ধরে সে অপেক্ষা করেছে, আর চারপাশে ছিল কুয়াশা, বৃষ্টি ও পাহাড়ি পরিবেশ। শেষ পর্যন্ত ভাগ্য ভালো থাকায় পাহাড়ি কুটিরের কর্মীদের চোখে পড়ে শিশুটি এবং খবর পৌঁছে যায় পুলিশের কাছে।